বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এক বন্যপ্রাণী নীলগাই। দেখতে কিছুটা ঘোড়ার মতো বিরল প্রজাতির বিলুপ্ত একটি বন্যপ্রাণী এই নীলগাই। গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই কোনো গরুর শ্রেণী নয়। এটা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণ বিশেষ প্রাণী, যার বৈজ্ঞানিক নাম ওসেলাফাস ট্রাগোক্যামেলাস। 1940 সালে বাংলাদেশে সর্বশেষ নীলগাই দেখা গিয়েছিল। এরপর তার আর কোনো চিহ্ন ছিল না বাংলার বুকে। ভারতীয় উপমহাদেশে অ্যান্টিলোপ জাতীয় প্রাণীর মধ্যে সবচেয়ে বৃহদাকৃতির নীলগাই সম্পর্কে জানব কাঠের প্রাসাদের আজকের পর্বে। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সালে শেষবারের মতো বাংলাদেশে নীলগাই দেখা গিয়েছিল। দীর্ঘ 80 বছর এই প্রাণীর দেখা না মেলায় বাংলাদেশ থেকে তাকে বিলুপ্ত ঘোষণা করে দিয়েছিল আন্তর্জাতিক মহল। তবে 2018 সালের 8 সেপ্টেম্বরে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার অন্তর্ভুক্ত কুলিক নদীর ধারে বাংলাদেশে পুনরায় দেখা গেছে বিলুপ্ত প্রাণী নীলগাইকে। এই প্রাণীর আকস্মিক আবির্ভাব মনে করিয়ে দেয় বাংলাদেশের বুকে বিলুপ্ত হয়ে পড়া আরও কয়েক ডজন প্রাণীর কথা। মানুষের লোভী প্রবৃত্তির শিকার হয়ে বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া প্রাণীর সংখ্যা কম নয়। গন্ডার, গাউর, বুনো মোষ, ময়ূর, হাড়গিলা, নীলগাই, ঘড়িয়াল, জলার কুমির, বারোশিঙ্গা, কৃষ্ণষাঁড়, মন্থর ভালুক সহ প্রায় 31 প্রজাতির প্রাণী বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। মহাবিপন্ন, বিপন্ন এবং সংকটাপন্ন হিসেবে চিহ্নিত হয়েছে আরও কয়েক শত প্রজাতির প্রাণী। একসময়ের জীববৈচিত্র্যের সম্ভার এই বাংলাদেশ মানুষের আগ্রাসনে আজ পশুদের জন্য অনিরাপদ রাজ্যে পরিণত হয়েছে। 2018 সালে ভারত থেকে দলছুট হয়ে বাংলাদেশে চলে আসে একটি নীলগাই। তারপর আরও একটি নীলগাই আবিষ্কারের পর বাংলাদেশের বুকে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে নীলগাইকে ঘিরে। নীলগাইয়ের নামের সাথে গাই শব্দটি থাকার ফলে অনেকেই একে গরু বা গরু জাতীয় প্রাণী মনে করে থাকে, কিন্তু এরা আসলে গরু বা গরু জাতীয় প্রাণী নয়, এরা হরিণ জাতীয় প্রাণী। এই প্রাণী তৃণভোজী। এদের খাবারের তালিকায় ঘাস, লতাপাতা, গুল্ম, ঝোপ ইত্যাদি তৃণজাতীয় খাবার রয়েছে। তাই এসব খাবারের প্রাচুর্য রয়েছে এমন জঙ্গলে বা জলাভূমির দিকে নীলগাইদের বেশি দেখা যায়। এই প্রাণীর গড় আয়ু 21 বছরের মতো হয়। অনেকেই এটিকে শান্ত এবং বোবা প্রাণী মনে করে, কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে নীলগাইয়ের ডাক রেকর্ড করতে সক্ষম হয়েছে। এরা দিবাচর প্রাণী। প্রচণ্ড গরমেও এদের দিনের বেলায় খাবারের সন্ধানে চলাফেরা করতে দেখা যায়। গ্রীষ্মকালে এরা প্রচুর পরিমাণে পানি পান করে, তবে গ্রীষ্মকাল ব্যতীত অন্য সময় এরা পানি না খেয়ে প্রায় 2-3 দিন কাটিয়ে দিতে পারে। নীলগাই দেখতে অনেকটাই ঘোড়ার মতো। এদের ঘাড় ঘোড়ার মতো লম্বা এবং তার উপর হালকা কেশর থাকে। মাথা খানিকটা সরু এবং ঘোড়ার মতোই শক্ত পা তাদের। আবার পিঠের শেষে এদের গরুর মতো লেজও রয়েছে। এরা আকারে ভারতীয় গরুর চেয়ে বড় হয়। লম্বায় প্রায় 5 ফুট এই প্রাণীর গড় ওজন 300 কেজির মতো। সাধারণত পেছনের পায়ের ওপর ভর দিয়ে ঘাড় উঁচু করে পরিবেশ পর্যবেক্ষণ করে এই প্রাণী, আর তখন এদের অনেকটা কুঁজো মনে হয়। মাদি এবং পুরুষ নীলগাইয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়। পুরুষ প্রাণীর মাথায় শিং থাকে এবং চামড়ার রং ধূসর থেকে নীলচে ধূসর বর্ণের হয়ে থাকে, আর মাদি নীলগাইদের গায়ের রং হয় বাদামি এবং এদের কোনো শিং নেই। ভারত, পাকিস্তান, নেপাল এবং যুক্তরাষ্ট্রে নীলগাই পাওয়া গেলেও ভারতের স্থানীয় পশু হিসেবে এদের বিবেচনা করা হয়। উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে দক্ষিণে ভারতের কর্ণাটক পর্যন্ত নীলগাইদের বসতি। রাজস্থান এবং গুজরাটের গির অরণ্যেও প্রচুর নীলগাই দেখা যায়। বাংলাদেশে একসময় নীলগাই পাওয়া গেলেও এখন তা বিলুপ্ত ঘোষিত হয়েছে। তবে ভারতে বর্তমানে প্রায় 1 লক্ষ নীলগাই রয়েছে। ফসল নষ্ট করে বলে ভারতের কিছু অঞ্চলে লাইসেন্স নিয়ে নীলগাই নিধন করারও অনুমতি আছে। নীলগাইয়ের প্রজনন ক্রিয়া সম্পন্ন হয় হেমন্ত থেকে শীতকালের শুরুর দিকে। প্রাণী জগতে বহু প্রজাতির প্রাণীদের পুরুষরা নারী সঙ্গের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে থাকে। নীলগাইও তার ব্যতিক্রম নয়। পুরুষ নীলগাই মাদিদের মন জয় করার জন্য ঘাড় সোজা করে নিজেদের সুদর্শন হিসেবে উপস্থাপন করে, কিন্তু যখন একাধিক নীলগাইয়ের মধ্যে এক মাদিকে নিয়ে প্রতিযোগিতা হয় তখন তারা শিং যুদ্ধে লিপ্ত হয়। একই রকম প্রতিযোগিতা মাদিদের মধ্যেও দেখা যায়, তবে শিং না থাকায় এরা ঘাড় দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে,
আবার প্রয়োজনে পশ্চাৎ দেশের মাধ্যমে আঘাত করে অন্য নীলগাইকে দূরে সরিয়ে দেয়। প্রতিযোগিতা শেষে একটি পুরুষ নীলগাই একাধিক মাদির সাথে মিলিত হয়। তবে মাদি নীলগাই যদি অনুমতিসূচক লেজ নাড়াচাড়া না করে তাহলে এরা মিলিত হয় না। আমাদের সভ্য সমাজের মানুষদের নীলগাই থেকে তাদের এই গুণের শিক্ষা নেওয়া প্রয়োজন। মাদি নীলগাই গড়ে 243 দিন গর্ভবতী থাকে। প্রায় 50% ক্ষেত্রে তারা যমজ শাবকের জন্ম দেয়। তবে ক্ষেত্র বিশেষে 1 থেকে 3টি শাবকেরও জন্ম দেয় তারা। এই শাবকের গড় ওজন 14 থেকে 16 কেজি পর্যন্ত হয়। জন্মের 40 মিনিটের মাথায় এরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় আর 1 মাসের মধ্যে নিজের খাবার নিজেই খুঁজতে পারে। পুরুষ শাবক 3 বছর এবং মাদি শাবক 2 বছরের মাথায় প্রজননক্ষম হয়ে উঠলেও প্রজনন ক্রিয়ার জন্য এরা 4 বছর পর্যন্ত অপেক্ষা করে। কোনো প্রাণী বিপন্ন, বিলুপ্ত বা সংকটাপন্ন হলে তাকে চিহ্নিত করে তালিকা প্রণয়ন করে IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার নামক একটি সংস্থা। IUCN নীলগাইকে নিম্ন ঝুঁকিপূর্ণ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে, অর্থাৎ এটি বিলুপ্ত হওয়ার আশঙ্কায় থাকা বা বিপন্ন কোনো প্রাণী নয়। কিন্তু দুঃখজনকভাবে ঝুঁকিতে না থাকা এই প্রাণীটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। ভারত বিভাজনেরও বহু আগে শেষবারের মতো এই অঞ্চলে নীলগাই দেখা গিয়েছিল। 19 শতাব্দীতে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, নওগাঁ, জয়পুরহাট ও আশেপাশের এলাকাগুলোতে নীলগাইয়ের বিচরণ ছিল। কিন্তু বন উজাড় এবং অবাধ শিকারের কারণে এদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। বাংলাদেশের সর্বশেষ স্থানীয় নীলগাইয়ের বসবাস ছিল পঞ্চগড়ে, কিন্তু 1940 সালের পর নীলগাই বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষিত হয়। তবে ভালো সংবাদ হচ্ছে, স্থানীয় নীলগাই না থাকলেও বাংলাদেশে বর্তমানে 2টি নীলগাই আছে। 2018 সালে একটি মাদি নীলগাই ভারত থেকে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের কুলিক নামক একটি নদীর ধারে এসে পড়ে এবং 2019 সালে নওগাঁয় আরেকটি পুরুষ নীলগাই ধরা পড়ে। এই 2 প্রাণীকে বংশবৃদ্ধির জন্য রামসাগর জাতীয় উদ্যানে রাখা হয়েছিল, কিন্তু 2019 সালে মাদি নীলগাইটি দুর্ঘটনায় পড়ে মারা যাওয়ার ফলে নীলগাই বংশবিস্তারের পরিকল্পনা ব্যাহত হয়। তবে 2020 সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কাদায় আটকে পড়া একটি নীলগাই উদ্ধার করা হয়। এখন এই 2টি নীলগাইয়ের মধ্যে মিলনের মাধ্যমে বাংলাদেশে পুনরায় নীলগাই বংশবৃদ্ধির পরিকল্পনা চলছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজনন বিভাগ নীলগাইয়ের বংশবৃদ্ধি নিয়ে আশাবাদী। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। কাঠের প্রাসাদের অন্যান্য ভিডিওগুলোও দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন।